মদ থেকে রেকর্ড আয় রাজ্যের। বলা যেতে পারে মদ থেকে দারুণ লক্ষ্মী লাভ হয়েছে সরকারের। গতবার অর্থাৎ 2022-23 আর্থিক বছরের তুলনায় 2023-24 আর্থিক বছরে 1,000 কোটি টাকা বেশি মদ থেকে আয় করেছে রাজ্য সরকার। আর মদ থেকে বেশ ভালোই টাকা লাভ হয়েছে রাজ্য সরকারের। 1,000 কোটিরও বেশি মদ বিক্রি করে রেকর্ড করেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর ও আলিপুর জেলা। 2023-24 অর্থবর্ষে জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের অন্তর্গত যে 5টি কনস্টিটিউটিং ডিস্ট্রিক্ট ছিল, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এইখানে আমাদের রেভিনিউ এর টার্গেট ছিল 2,646 কোটি টাকা, কিন্তু আমরা অ্যাচিভ করেছি 2,655 কোটি টাকা। এই টার্গেট অ্যাচিভমেন্টের পেছনে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। আমাদের জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের এই 5টি জেলা, দে শেয়ার এ হিউজ পোরাস বর্ডার উইথ আসাম, ভুটান অ্যান্ড সিকিম। এবং এটা মনে রাখতে হবে, এই আসাম, ভুটান এবং সিকিমে লিকারের উপর ডিউটিটা ওদের খুব কম, অর্থাৎ একই মদের বোতলের এখানে যা দাম হবে ওই 3টি স্টেটে এবং ভুটান কান্ট্রিতে তার দাম অনেক বেশি হবে। আর আপনারা সকলেই জানেন, মার্কেট মুভস অফ ইটস ওন, বাজার তার নিজের নিয়মেই চলে। সে কারণে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জটা হলো এই পোরাস বর্ডার দিয়ে লিকারের ইনফিল্ট্রেশন ঘটে। সেটাকে আমরা বিগত অর্থবর্ষে খুব সাকসেসফুলি সেটাকে প্রতিহত করতে পেরেছি এবং আমাদের অফিসাররা নিরন্তর তাদের ইনফরমেশন নেটওয়ার্ককে অনেক সজাগ রেখেছিল। পরিসংখ্যান বলছে 2021-22 আর্থিক বছরে 18,000 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল, কর আদায় হয়েছিল 11,000 কোটি টাকার মতো। 2022 সালে 21,000 কোটি টাকার মদ বিক্রি করেছিল রাজ্য সরকার, তার থেকে কর আদায় হয়েছিল 15,000 কোটি টাকা। 2023-24 আর্থিক বছরে আয় বেড়ে হয় 23,000 কোটি টাকা, কর আদায় হয়েছে 17,000 কোটি টাকা। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে 2023-24 আর্থিক বছরে 23,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা পার করে 23,125 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিভিশনের অধীনে থাকা কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে 2,655 কোটি 72 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। কালার ফ্লেভার এজেন্ট দিয়ে, ক্যারামেল দিয়ে যে স্পুরিয়াস বিদেশি মদ, জাল বিদেশি মদ বা জাল দেশি মদ তৈরি হতো, সেই রকম বেশ কিছু আনঅথরাইজড ম্যানুফ্যাক্চারিকে আমরা আনআর্থ করেছি। ফলত যেটা হয়েছে, আমাদের প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি একটা গত বছরে একটা নিজস্ব জায়গায় উপনীত হয়েছে, যে কারণে আমরা দুটো জিনিসকে করতে পেরেছি। এক, দোজ হু হ্যাভ এ হ্যাবিট অফ কনজিউমিং লিকার, তাদের কাছে আমরা লিসিট লিকারটা পৌঁছে দিতে পেরেছি, আর ইলিসিট লিকারটাকে আমরা বন্ধ করতে অনেকাংশে সক্ষম হয়েছি। জলপাইগুড়ি সহকারী আবগারি অধিকর্তা সুজিত দাস বলেন যে উত্তরবঙ্গ থেকেও খুব ভালো মদ বিক্রি হয়েছে, যা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তাতে তারা পৌঁছতে পেরেছেন। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে থাকা ভুটান, বাংলাদেশ, নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত ও বিহার, অসম, সিকিমের মতো অন্তর্রাজ্য সীমান্তের থেকে অবৈধ মদ পাচারে আমরা ভালো হ্রাস টানতে পেরেছি। এছাড়াও জাল মদের কারখানা সফলতার সঙ্গে অভিযান করে নষ্ট করা হয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।